সৌদি আরবে থাকাকালে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন হাতের আঙ্গুল। দেশ বিদেশের নানা জায়গায় ঘুরেও মেলেনি চিকিৎসার আশ্বাস। হারাতে হয় স্বাদের চাকরি, বাধ্য হয়ে দেশে ফিরে আসেন তিনি। অবশেষে জটিল সেই অপারেশনটি সম্ভব হলো বাংলাদেশে। জানা যায় রোগীর পায়ের আঙ্গুল এনে তা প্রতিস্থাপন করা হয়েছে হাতে, যা চিকিৎসার ইতিহাসে তৈরি করেছে এক যুগান্তকারী সম্ভাবনা। 1 বছর পর আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা রোগী ও তার পরিবারের। আঙ্গুল তেমন ব্যথা হচ্ছে না, কিন্তু আমি অনুভব করতে পারতেছি যে হাতে আঙ্গুলটা আছে, বাস এইটুকুই। এটা কিন্তু এখনো রিং পরানো আছে হাতে, আঙ্গুল লড়াচড়া করা যায় না। যখন আপনার ওই গাটা শুকিয়ে যাবে তখন ইনশাল্লাহ আস্তে আস্তে করা যাবে। এখন আবার ব্যাক করতে পারবো, এটুকু আশ্বাস আমার আছে। যখন অপারেশন করার বা হয়েছে আর কি, ডাক্তারের কাছে নিয়ে আসবো, আবার এখন অপারেশন হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন তো সবাই মামুন স্যারে যেহেতু অপারেশন করছে, এখন সুস্থ আছে সবাই, এখন খুশি যে ছেলের হাতটা আঙ্গুলটা ফিরে পাইছে। 19 জুলাই কুমিল্লা নগরীর টমসন ব্রিজ এলাকার একটি বেসরকারি হাসপাতালে আশরাফুল আলমের হাতে প্রতিস্থাপন করা হয় বাঁ পায়ের দ্বিতীয় আঙ্গুল। এই জটিল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি করেন হাসপাতালটির সহকারী অধ্যাপকের নেতৃত্বে 3 সদস্যের একটি চিকিৎসক দল। পায়ের আঙ্গুল হাতে লাগানো যায়, এটা আমরা বইপত্রে পড়াশোনা করেছি, আর বাইরের দেশে এগুলো অহরহ হচ্ছে। তো আমাদের দেশে আমার মনে হয় আমি কুমিল্লাই প্রথম, কুমিল্লা এর আগে কখনো হয়নি। ঢাকাতে হয়তো বা 2-1টা কেস হয়েছে। এই অপারেশনগুলো একটু জটিল এই জন্যই যে আমার যে ফিঙ্গারটা আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করব, একটা জিনিস অঙ্গ জীবিত থাকার জন্য ও রক্ত সঞ্চালন, নার্ভ সাপ্লাই, ট্যান্ডন সব কিছুই কিন্তু কমপ্লেক্সলি নিয়ে আসতে হয়। তো আমরা যেহেতু মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস লাগে, তার ফাংশনিং ইমপ্রুভমেন্ট করা লাগবে, সেই জন্য এটার আক্ষরিক অর্থে একটা জটিল অপারেশন। তো আমি আসলে সাহস করছি, কারণ হলো যে আমরা গত 6 মাসের মধ্যে প্রায় 4টার মতো আমরা রিপ্লান্টেশন করেছি। এই ফিঙ্গার ট্রান্সপ্লান্টেশনটা এই প্রথম কুমিল্লাতে। ইনশাল্লাহ স্বাভাবিক তো হবেই, আর আমার অপারেশন 100% সাকসেস। আমরা 5th ডেতে একটা ড্রেসিং করেছি, কোনো লস নাই, যেভাবে লাগানো আছে ঠিক এভাবেই আছে। আশা করি এখন প্লাস্টার দেওয়া আছে, আমরা হয়তো বা 21 দিন পর ওনার প্লাস্টার সব খুলে দেব। আশা করি ফাংশনিং হতে 3 থেকে 4 মাস সময় লাগে। এদিকে কুমিল্লাতে যদি এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়, তাহলে চিকিৎসা খাতে আত্মনির্ভরতা বাড়বে বলে জানান জেলা সিভিল সার্জন। এই ধরনের অপারেশন পূর্বে দেশের বাইরে এবং ঢাকায় বিভিন্ন হাসপাতালে করা হতো। কুমিল্লাতে আপনাদের ভাষ্যমতে সেটা প্রথম হয়েছে। তো আশা করি আমি ভবিষ্যতেও এই ধরনের অপারেশন হবে। এই ধরনের অপারেশন আমি মনে করি চিকিৎসা ক্ষেত্রে কুমিল্লা এক ধাপ এগিয়ে। এটা একটা ইতিবাচক দিক। এই ধরনের অপারেশন বাইরে করতে অনেক খরচ হয়, আমাদের কুমিল্লায় যদি এগুলো হয় রোগীদের সময়ও বেঁচে যাবে, এবং কুমিল্লায় হলে তাদের খরচও বেঁচে যাবে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ প্রতিবন্ধিত্বের হাত থেকে রক্ষা পাবে। মোহাম্মদ আশরাফুল আলম গাজীপুরের কাপাসিয়া এলাকার মুস্তফা কামালের ছেলে। 2015 সালে সৌদি আরবের মদিনা শহরের গাড়ির চালক হিসাবে চাকরিতে যান তিনি। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।